তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি এসে গেছি আরেকটা ব্লগের সাথে। তো দেখো ব্লগে কি কি সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আজকে আমাদের বাগিচা দেখাবো তোমাদের। তো এসে গেছি আমি, এখনই ব্লগ ভিডিও শুরু করছি। তো আমাদের এইখানে আজকে সকাল থেকে বর্ষা হচ্ছে। তো ঘরে বসে বসে বোর লাগতেছিল, তো আমি কি করবো কিছু বুঝিয়ে পারছিলাম না। তো আমি এসে গেছি বাগিচায়। তো এই ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগে করে কিছু সুপারি টোকাবো আর তোমাদের বাগিচা দেখাবো। চলো তাহলে বাগিচা দেখানো যায় এখন। তো বন্ধুরা, আমার সাথে আছে আমার ঘরের মালিক, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ডগু। তো ঠান্ডা লাগে না? এই ডগু কি করি, চল ভিডিও শ্যুট করি, আমরা দুইজনে মিলে ব্লগ ভিডিও বানাবো আজকে, চল আয়। তো বন্ধুরা, আমার সাথে আমার ঘরের মালিকও এসে গেছে। এই দেখো আস্তে আস্তে আসছি আমার কাছে। তো চলো একটা জিনিস দেখাবো, চলো তা বাড়ি একটা জিনিস দেখাবো তোমাদের। এই জিনিসটা দেখে তোমার অনেক ভালো লাগবে। এই যে আমাকে সুপারি বাগিচা, বেশি দিন হয়নি, এগুলো লাগানো হয়েছে 2 বছর হয়েছে। এগুলো আমি আর বাবা লাগাইছি। বাস কলা গাছ দিয়ে এখনও ঢাকা রয়েছি, দেখা যায় না ভালো মতন। বন্ধুরা, সাইডে একটা নালাও আছে, আমাকে এই ঘরের পিছনেই নালা, বাগিচার পিছনে এই নালাও তোমাদের দেখাবো। আগে আমি বাগিচাটা দেখাইনি তোমাদের। তো একটা জিনিস দেখো বন্ধুরা, এই যে নারকেল গাছটা দেখেছো তোমরা, এই নারকেল গাছটা বেশি দিন হয়নি, এটা 4 বছর হয়েছে নারকেল গাছটা বয়স। এই নারকেল গাছটা এত ছোট, দেখো আমার ঠ্যাঙের নিচে ডাবটা, আমার হাঁটুরও নিচে ডাবটা। মানে এই যে গাছটা আমি আর বাবাই লাগাইছি গাছটা। তো 4 বছর বয়স নারকেল গাছটার। তো এত নিচে ডাব আমি কল্পনা করতে পারিনি। আর পুরো ওয়ার্ল্ডে মনে হয় এত নিচে মনে হয় ডাব গাছ কোথাও মুশকিল দেখা। এত নিচে ডাব হয়েছে মনে হয় আমার হাত থেকে মনে হয় অল্প একটু উপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো 1 বিঘা মাটি থেকে 1 বিঘা। তো বন্ধুরা, এই ডাব গাছটা সবাই দেখে কি ভাববে জানো, যে এই ডাব গাছটার আগে থেকে ছিল, মাটি ফেলেছে এখানে, মাটি ফেলানোর পরে এই গাছটা এত উঁচু হয়ে গেছে, সেজন্য এরকম দেখাচ্ছে। কিন্তু যে না, এটা পিওর নালার চরে লাগানো হয়েছিল। এই গাছটা এইটুকুই ছোট, এইটুকুই ছোট গাছে এই ডাব দেওয়া শুরু হয়ে গেছে। ডাব গাছের বয়স প্রায় 4-5 বছর হয়ে গেছে। তুমি এই সুপারি গাছগুলো লাগানো হয়েছে প্রায় 3-4 বছর হয়ে গেছে। এইগুলো দেখে বুঝতে পারবে যে এই ডাব গাছটা পিওর লাগানো হয়েছে, কেননা সুপারি গাছগুলোর হাইটও অনেক ছোট ছোট। দেখাচ্ছি দাঁড়াও, দেখো বুঝতে পারবে। এই দেখো এই সুপারি গাছগুলো বেশি দিন হয়নি লাগানো হয়েছে, 3-4 বছর হয়েছে। তো আরও দূরে দূরে এই এক লাইন বিলে সব লাগানো হয়েছে। তো চলো আগের দিকে যাই, তোমাদের আরও জিনিস দেখাবো। এই আয়। তো বন্ধুরা, বাগিচা সাফাই করা হয়নি, বাগিচা সাফাই করা লাগবে। তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো বাগিচায় মেশিন নিয়ে সাফাই করা যায় না। তো একটু রোদ্দুর না হলে ক্যাম্পায় সাফাই করবো। এই যে কলার ছড়া, খাট্টা চাম্পা কলার ছড়া। তো আমার ঘরের মালিক তো আগে আগে দৌড়িয়ে চলে গেছে নালা সাইডে মনে হয়। আমরাও যাবো ওখানে নালার সাইডে। তো গাইজ, নালায় অনেক বড় বান এসে গেছে। তো বানও দেখবো আমরা এখন যা। আর আমি আসি গেছি ছাতি মুড়া দিয়া, সকাল দিয়ে বর্ষা আসছে, ছাতি আমার। আর এই সৃষ্টি গাছ, ওই যে আমার ডগু দৌড়াচ্ছে, লাফাচ্ছে, মজায় আছে, খুব সুন্দর। এই যে আমাদের বাগিচা, তোমাদের আরেক জায়গায় নিয়ে যাবো বাগিচা দেখাতে, ওই সাইডের দিকে, ওই পিছনের দিকে। তো ওই জায়গাটাও ছোট ছোট গাছ লাগাইছি, সুপারি গাছ, নিজেও কলা গাছও লাগানো হয়েছে। তো বান দেখো বন্ধুরা, বান, নালার বান। চর ঠর সব ডুবে গেছে নালার জলে, বিশাল বান আছে, সকাল দিয়ে বর্ষা আসছে না, ওর জন্য।
তো ভিউ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও তো আগের দিকে যাইনি, ভয় লাগতেছে। এই নিয়ে আবার কুমিরও আসে মাঝে মাঝে। তো দেখো তো বড় একটা গাছও আছে বন্ধুরা। আর একটু আগের দিকে যাচ্ছি আমরা, ডগুও রয়েছে এই জায়গাটায়। ডগু এদিকে, এই ডগু তোর ভয় লাগে না? নামার সাইডে আসিস। আমিও আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি, ও আমার সাথে সাথে আস্তে আস্তে আগের দিকে যাচ্ছে। তো বাগিচা আসলে যা মজা পায় ও কেন জানি না, এত দৌড়াদৌড়ি করতে থাকে আমার ডগু। তো চলো একটু আগের দিকে যাই। ও মাই গড, নালা দিয়ে কি বড় বড় গাছ যাচ্ছে, দেখাবো, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অনেক কয়টা গাছ আসতেছে, অনেক কয়টা। ওই দেখো, ইয়ে দেখো, অনেকদিন পরে বান আসছে তো ওই জন্য অনেক গাছ ঠাস আসতেছে নালা দিয়ে ভাসিয়ে ভাসিয়ে। তো আগের দিকে যাই, ভয় লাগতেছে। এই জায়গাটা আবার মাটি ভাঙিয়ে ভেঙে সব পড়ে যায় নালা। এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ঘাই, এরকম দিয়ে আসছে নালায়, জমির উপরে দাঁড়ায় রয়েছে আমি, একদম ফুল হয়ে গেছে জলে। ওই দেখো আমার ডগুর ধারে যাই। এই দেখো, সেটাও বিন্দাস ভিউ দেখা যায়, লেকিন নালা। এই ডগু আয়, আমি বাড়ি যাই। ডগু বাড়ি যাই, আয়। চলো ঘরের দিকে যাওয়া যাক। আর একটু ওই সাইডে আর একটু বাগিচা আছে, ওইটুকু দেখাবো না, ভুলে গেছিলাম। বর্ষার ভিতরে ভালো লাগতেছে না, ভিজে গেছি একদম, ঠান্ডাও লাগতেছে হালকা হালকা। ভিউ দেখানোর জন্য আমি বর্ষার ভিতরে ছাতে নিয়ে বাইরে গেছি। ডগু আসতেছে না, একা একা কতক্ষণ বাগিচায় দৌড়াদৌড়ি করবে, তারপরে আসছে আমার। এই জায়গায় আরেকটা আমার ঘরের পেছন দিয়ে একটা ছোটো নালা আইছে, ওই ছোটো নালা জলে এই জায়গাটা ভরে গেছে। তাই এই যে আগের দিকে দেখতে পারবো অনেক গাড্ডা এই জায়গাটা। এই দেখো ছোটো নালা জলে ভরে গেছে। তো আমি এই সাইড দিয়ে অল্প একটু আগের দিকে যাবো। এই আগের দিকে এই জায়গাটাও জলে ভরে গেছে। বাবারে সুপারি গাছটা সব ডুবে যাচ্ছে। দেখো জলে ভরে গেছে এই জায়গাটা। তো ওই অবধি যাইতে পারবো আমি, আগে পর্যন্ত তোমার হাঁটু সমান জল হয়ে গেছে। এই দেখো এই জায়গাটাও কয়দিন আগে সাফাই ঠাপাই করছি, তো জলে ভরে গেছে, তোমার হাঁটু সমান জল হয়ে গেছে। টিস্যু গাছের কলা গাছ, এই যে এই গাছগুলো 4-5 বছর হয়ে গেছে লাগানো হয়েছে, আর 1 বছর পরে ফল দেবে এইগুলোও। দেখো আমার হাঁটু সমান জল, ভয় লাগছে। এই জায়গাটা আছে 2টা নালা অ্যাটাচ হয়েছে না, এই জন্য বাগিচার ভিতরে জলে ভরে গেছে অল্প একটু। দেখাচ্ছি তোমাদের, চলো তো আগে দিয়ে। এই জায়গাটা সবচেয়ে ভয় বেশি না, এই জায়গাটায় কুমির টুমির আসে, মাঝখানেও আগে কয়দিন কুমির আইছিল ওই জায়গাটায়। তো সাইডের দিকে না, এই সাইডে যাবো না, ভয় করে। এই দেখো কিরকম গাড্ডা, এই জায়গাটা দেখাচ্ছে এরকম, কিন্তু ভয়ঙ্কর গাড্ডা এই জায়গাটায়। এই দেখো, আর আমার ডগু জলের ভিতরে লাফাচ্ছে। এই জায়গায় যাইয়া ডগু ধরে যাইতে হবে, ছাতি মাতি ভাঙে যাচ্ছে। এই দেখো এই যে ছোটো নালা, ওই যে মুখ। এই ডগু আগে যাবি না, এই যে আইছে, ভয় তো পালাচ্ছে। আয় ডগু আয়, আমার সাথে সাথে আয়। আমি একটু আগের দিকে যাবো, কিন্তু ভয় লাগছে। বাগিচার ভিতরে জল জল হয়ে গেছে, এই যে ঘোল। অল্প একটু আগে যাবো, তারপরে এই যে এই ছোটো নালার মুখ আর ওই যে বড় নালার মুখ একসাথে অ্যাটাচ হয়ে গেছে। ভিডিওতে লাগছে এরকম ডেঞ্জারাস না, কিন্তু রিয়েলিতে দেখলে অনেক ভয় লাগবে। তো আমার ভয় করতেছে, আমি এখানে যাচ্ছি, এসে যা মিনিটে ধরলে নাইলে শেষ হয়ে যাবো। ঠিক আছে, মানে যাই আগের দিকে, ঘরের দিকে। কলা গাছ সুপারি গাছ ভিজে গেলাম পুরো, ডাঙ্গাইতে ছাতিটাতে ফিটিং করে নিয়েছি, ছাতিটাও পুরো ভাঙিয়ে গেছে লাগে।
তো বন্ধুরা আমি একা একাই আইছি বাগিচায় ব্লগ ভিডিও শ্যুট করার জন্য। সবার সামনে আমার ব্লগ ভিডিও বানাইতে লজ্জা লাগে, প্রথম শুরু করছি তো ব্লগ ভিডিও। আর একটা কথা ছিল তোমাদের বলা, তো বন্ধুরা আমি প্রথম ব্লগ ভিডিও শুরু করছি তো, তাই জানি না কীরকম ব্লগ ভিডিও বানাবো, আশা করি ভালোই হবে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওগুলো ভালো করে দেখতে। তো সুপারিও পাই গেছে, শুধু সুপারি টোকাই নিয়ে দিতে হবে আমার। এই যে সুপারি আছে, তো এই যে সুপারি, এই যে ব্যাগ, এইগুলো মানে সুপারি টোকাই নিয়ে যেতে হবে দোকানের জন্য, কিছু কাঁচা সুপারি লাগবে। তা চলো ব্লগ ভিডিও এখন বানাইতে পারবো না, একটু সুপারিও টোকাইনি, তারপরে আবার শুরু করবো না ব্লগ ভিডিও আর একটু পরে। সুপারিগুলো টোকাইনি, আবার আমাকে গাছে কাঁচা সুপারি হয়ে গেছে, এখন আবার সুপারি পাকবে, তারপরে আবার সেই সুপারি টোকান লাগবে। ওই দেখো এত দৌড়াচ্ছে ঈশ্বর। এই যে আর একটা সুপারি পাই গেছি, এইগুলো টোকাই নিতে হবে সপরে, বাবারে কি কষ্ট। তো বন্ধুরা আমার সুপারি টোকানো হয়ে গেছে, এই যে ব্যাগ ভরে নিছি, যাব ঘরে দিয়ে। তো বন্ধুরা একটা থিম, তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।